মুর্শিদাবাদের ভোটার তালিকা নিয়ে প্রতিবাদ, আমজনতা উন্নয়ন পার্টির ডেপুটেশন। মুর্শিদাবাদে প্রায় 11 লক্ষ ভোটারের নাম বিচারাধীন রাখার অভিযোগে প্রতিবাদে সরব হলো আমজনতা উন্নয়ন পার্টি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার বহরমপুর টেক্সটাইল মলে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জমায়েত করে জেলা শাসকের উদ্দেশ্যে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান হুমায়ুন কবির সহ একাধিক নেতা ও কর্মী। এদিন একটি লরিকে অস্থায়ী মঞ্চ হিসেবে ব্যবহার করে সেখান থেকে বক্তব্য রাখেন হুমায়ুন কবির এবং জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার ডাক দেন। পরে 8 সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দেন। যদিও সে সময় জেলা শাসক উপস্থিত ছিলেন না বলে জানা যায়। এদিনের জমায়েতে কর্মী সমর্থকদের উপস্থিতি খুব বেশি চোখে পড়েনি, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল। ডেপুটেশনে আমাদের জেলা শাসকের কাছে ডেপুটেশন, জেলা শাসক ওই যে 11 লক্ষ মুর্শিদাবাদের নাম যেটা বিচারাধীন আছে, 100 জন বিচারক এই মুর্শিদাবাদ জেলা নিয়ে প্রতিদিন যেটা ভেরিফিকেশন বা কারা জেনুইন ভোটার তাদের নাম এইভাবে বিচারাধীন রাখা আছে, তার কাজে উনিও ব্যস্ত আছেন। তাই বিচারপতিদের নিয়ে যেহেতু উনি ব্যস্ত আছেন, স্বাভাবিক ওনার রিপ্রেজেন্টেটিভ আমরা ম্যাডামকে আমাদের ডেপুটেশন, আমাদের মূল বক্তব্য হচ্ছে টোটাল 60 লক্ষ মতো ভোটারের নাম বিচারাধীন রাখা হয়েছে, তার মধ্যে এই জেলায় 11 লক্ষ, আর পাশের মালদা জেলায় 8 লক্ষ, প্রায় 19 লক্ষর উপর ভোটারকে এইভাবে রাখা হয়েছে। আমাদের মূল বক্তব্য হচ্ছে এইসব ভোটারদের নাম, গতকাল সুপ্রিম কোর্ট বলেছে যে যাদের নাম ঠিকঠাক করে আবার পুনরায় ফাইনাল লিস্টে অ্যাডিশনাল হবে বা যোগ হবে, তারপরে যারা থাকবে, যাদের এটা পেপার ঠিক থাকবে না বা জুডিশিয়াল থেকে যেটা ঠিক মনে করবে না, তাদের জন্য ট্রাইব্যুনালে যেতে হবে। ওনারা সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি, প্রধান বিচারপতির নেতৃত্বে একটা ট্রাইব্যুনাল গঠন করা হবে। আমাদের এই জায়গায় প্রবল আপত্তি, কারণ একজন ভারতীয় নাগরিক, তারা 2024-এ ভোট দিয়েছে, 23-এর পঞ্চায়েতে ভোট দিয়েছে, 21-এর বিধানসভায় ভোট দিয়েছে, তাদের নাম রাখার জন্য ট্রাইব্যুনালে কেন যেতে হবে? এসআইআর করছে ইলেকশন কমিশন, তাদের দায়িত্ব স্বচ্ছ ভোটার লিস্ট করা, স্বচ্ছভাবে ভোটাধিকার প্রয়োগ যাতে মানুষ করতে পারে তার ব্যবস্থা করা। একটা জেলায় 11 লক্ষ লোকের নামকে ঝুলিয়ে রেখে কোনোদিন নির্বাচন হতে পারে না, এটা কোনোদিন শান্তিপূর্ণ নির্বাচন দাবি করতেও পারে না ইলেকশন কমিশন। কাজেই আমরা আমাদের তরফ থেকে গত সপ্তাহেতে আমরা চিফ ইলেকশন অফিসে মিস্টার মনোজ আগরওয়ালের কাছে আমরা আমাদের একই দাবি এবং সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছেও আমরা একই দাবি পেশ করেছি। আজকে মুর্শিদাবাদ জেলা 60 লক্ষর মধ্যে সব থেকে বেশি যেহেতু 11 লক্ষ, কাজেই এই জেলার এই 11 লক্ষর মধ্যে প্রায় 9 লক্ষ মুসলমান ভোটার। পরিকল্পিতভাবে কেন্দ্রের বিজেপি সরকার আর ইলেকশন কমিশন, তার সঙ্গে মমতা ব্যানার্জি, উপরে মমতা ব্যানার্জি নাটক করছেন, তিনি ধন্না মঞ্চে থাকছেন, সেখানে নাচ গান ফুর্তি হচ্ছে, আর বাংলার মানুষকে, মুর্শিদাবাদের মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে ভোটার লিস্টে নাম তোলার জন্য বলছে ট্রাইব্যুনালে যেতে হবে। এটা আমরা কোনো মতেই মানছি না। যদি প্রশাসন ভালোভাবে শান্তিপূর্ণভাবে দাবি না মানে, আমরা যখন এইভাবে যদি হঠকারি করে নির্বাচন ডাকে, আমরা প্রত্যেকটা বিডিও অফিসে যারা অ্যাসিস্ট্যান্ট এআরও হবে, ডিস্ট্রিক্টের ডিএম তো মূল দায়িত্ব থাকে, প্রত্যেকটা সিটের একজন করে বিডিওরা অ্যাসিস্ট্যান্ট আধিকারিক থাকে এবং এসডি মানে জেলা লেভেলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের র্যাঙ্কের অফিসাররা, এডিএমরা থাকেন প্রত্যেকটা বিধানসভার দায়িত্বে। সেখানে কিন্তু আমরা কোনো মতেই শান্তিপূর্ণভাবে ভোট হতে দেব না, আমরা ভোটের বিরোধী। এসব নিয়ে আমি কিছু মনে করি না,
কারণ আমি এই যে বাড়িতে বসবাস করি, যে বাড়ির নাম আছে মীরা সুলতানা, মানিককহর মৌজা ৪৪০৪ দাগ, ৪ শতক জায়গার উপরে আমার বাড়ি। এটা ২০০৫ সালে তৈরি হয়েছে। এই বাড়ির জায়গাটা ছিল মানিককর ঠাকুর বাড়ির লোকদের নামে, করুণাময় ঠাকুর, হিরেনময় ঠাকুর, কেষ্ট ঠাকুর, নবকুমার ঠাকুর। এই ৪ ভাইয়ের জায়গা আমি ২০০২ সালে ১৭ শতক জায়গা আমাদের কেনা। আমার ডান পাশে বাঁ পাশে আমার আরও একটা প্লট আছে, সেখানেও বাড়ি আছে, সেখানে নোটিশ দেয়নি। আমি যেটাই বসবাস করি সেটা ৪ শতক, তার ভিতরে ২ শতক সেখানে ভিটে আছে আর ২ শতক নালা আছে। ওই প্রথম থেকেই নালা রেকর্ডে ছিল, কিন্তু ২০০৮ সালে আমি বৈধভাবে ল্যান্ড ডিপার্টমেন্টকে এসডিএলআরওর কাছে টাকা জমা দিয়ে এটাকে ৪ শতকই ভিটে করার চেষ্টা করেছিলাম। তখন ওনারা আমাকে মৌখিক বলেছিল যে অন্য কোনো সাধারণ মানুষ হলে এটা হয়ে যেত, আমরা করে দিতাম। কিন্তু আপনি যেহেতু একটা রাজনৈতিক ব্যক্তি, মুর্শিদাবাদ জেলার মধ্যে একজন উল্লেখযোগ্য পলিটিশিয়ান, আপনার ক্ষেত্রে আমরা এটা করতে পারবো না, যেহেতু আইনে বাঁধা আছে, ল্যান্ড রুলে বাঁধা আছে যে কোনো নালা রেকর্ডে কেউ বাড়ি করে নিলেও সেটাকে বাস্তব বা ভিটে করা যায় না। তাই ৪ শতক জায়গার মধ্যে ২ শতক ভিটে আছে আর ২ শতক নালা এখনও রেকর্ড আছে। তাহলে সেখানে এরা ২২ বছর পরে এদের ঘুম ভেঙেছে। বুদ্ধবাবুর প্রশাসন ছিল না, এখানে এডিএম এলআর ছিল না, এসডিএলআরও ছিল না, মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু ছিল না। মমতা ব্যানার্জি ২০শে মে ২০১১-তে মুখ্যমন্ত্রী হয়েছে। তারপরে আজকে এসে ৫ তারিখে শক্তিপুর থানায় ল্যান্ড অ্যাক্টে প্রয়োগ করে আমার মিসেসের নামে তার আগে নোটিশ সার্ভ করেছে। নোটিশ যেদিন রিসিভ করেছে তার ৪ দিন আগে থেকে কলকাতার মিডিয়া জেনে যাচ্ছে। তারপরে কালকে সন্ধ্যাবেলায় ৭টার সময় পুলিশ আমার মিসেসকে নোটিশ দিয়ে রিসিভ করে নিয়ে গেছে, তার আগে ৩ দিন আগে থেকে আপনারা জেনে যাচ্ছেন। এটা কি হচ্ছে আপনারাও জানেন, আমিও জানি। এসবে হুমায়ুন কবিরকে দমানো যাবে না। হুমায়ুন কবিরকে যত কচলাবে আরও হুমায়ুন কবির তেতো হবে, আর বাংলার মসনদ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিদায় ঘণ্টা বাজাবে। ওটাই যাব না। ট্রাইব্যুনালে একজন ভারতীয় নাগরিক, তারা সত্যিকারের এখানে যুগ যুগ ধরে বসবাস করে এসছে, তারা ১০ বছর ধরে ভোট দিয়েছে, কেউ ২০ বছর ধরে ভোট দিয়েছে। তাদেরকে ভোটার লিস্টে নাম করার জন্য, নাম তোলার জন্য ট্রাইব্যুনালে কেন যেতে হবে? ট্রাইব্যুনাল যাওয়া মানে ৩ বছর ৪ বছর ঝুলে যাওয়া, তার ভোট দেওয়া থেকে তাকে বিরত থাকতে হবে। এটা কোনো মতেই আমরা মানব না। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে কি হিয়ারিং করেছে, তারপরে কালকে তারা আবার মানে বলছে আমাদের জয় হয়েছে। একটা ভোটার, তাকে ভোটার লিস্টে নাম তোলার জন্য ট্রাইব্যুনালে কেন যেতে হবে? আমরা ট্রাইব্যুনালে যাব না, এবং ট্রাইব্যুনালে যাওয়ার জন্য যাদের নাম নির্ধারিত হবে তাদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা বিডিও অফিসে আমরা ধর্ণা দেব, ঘেরাও করে রাখবো। নিশ্চয় ট্রাইব্যুনাল গঠন হোক, তখন তো সুপ্রিম কোর্টে যাব। ট্রাইব্যুনাল তো হাইকোর্টের বিচারপতির দ্বারা সিলেকশন হবে কারা কারা ট্রাইব্যুনালের জাজ হবে। তাহলে নির্বাচন কমিশন এখন আমাদের কাছে গোপন খবর আছে, আমি কালকে রাত্রি পর্যন্ত খবর পেয়েছি যে ১০,৩০০,০০০ ভোটারের নাম অর্থাৎ ভেরিফিকেশনে জুডিশিয়ালরা ঠিক করেছেন। তার মধ্যে ৭ লক্ষ মতো নাম জেনুইন বের করেছেন। সেখানে ৩,৩০,০০০ মতো ভোটারদের ওই ট্রাইব্যুনালে ফেলে দেওয়ার মতো এসেছে। ঠিক একই রেশিওতে ৬০ লক্ষ শটিং দেখা যাবে যে ৪০ লক্ষ বা ৩৮ লক্ষ নামকে পুনরায় ভোটার লিস্টে তুলে দেবে, ২০-২২ লক্ষ লোককে ট্রাইব্যুনালে ফেলে দিয়ে নির্বাচন করবে। আমরা কিন্তু এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টও যাব, এবং এখানে রাস্তায় নেমে আমরা কিন্তু এই প্রশাসনের বিরুদ্ধে আমরা ধর্ণা দেব বা বিরোধিতা করব।